সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আইন শিকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের কাছে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 7 ধারা। দর্শক মণ্ডলী, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 7 ধারায় কী বলা আছে আমি আপনাদেরকে আগে সরাসরি গেজেট থেকে পড়ে শোনাচ্ছি, তারপর আমি এটাকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। দর্শক মণ্ডলী, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2007-এ বলা আছে অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড। এর এক উপধারায় বলা আছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 এর সেকশন 143 বা 144 এর অধীন প্রণীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুগভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি উক্ত ভূমি স্বীয় দখলে রাখিতে পারিবেন না। এই ধারার 2 উপধারায় বলা আছে আইনানুগভাবে দখলের অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাইবে না এবং তাহাকে উক্ত ভূমির দখল বা উহাতে প্রবেশে বাধা প্রদান করা যাইবে না। এই ধারার 3 উপধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি উপধারা 1 বা 2 এর বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে এটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক 2 বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। তবে শর্ত থাকে যে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তরের মাধ্যমে মালিকানাপ্রাপ্ত ভূমির দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা স্বীয় সত্য ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোনো কার্য দ্বারা দায়ের করিয়া থাকিলে তাহার উক্ত কার্য এই ধারার অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না। দর্শক মণ্ডলী, এই আইনে যা বলা আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তির যদি তার মালিকানা থাকে, অর্থাৎ তার যদি রাইটস থাকে, মালিক মানে সে হয়তো কোনো ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছে অথবা দান সূত্রে অথবা উত্তরাধিকার সূত্রে অথবা আদালতের আদেশের মাধ্যমে, তার যদি আইনানুগ তার নামে খতিয়ান থাকে অথবা দলিল থাকে, তাহলে ওই ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি তার সম্পত্তি ভোগ দখলে কোনো বাধা প্রদান করতে পারবে না। আর এইগুলি যার নামে নাই, অর্থাৎ যার নামে কোনো কাগজপত্র নাই, ডকুমেন্টস নাই, যেমন খতিয়ান নাই অথবা দলিল নাই, আদালতের কোনো আদেশ বা রায় নাই, তাহলে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি
দখল করে বসে থাকতে পারবে না। যদি কোনো ব্যক্তি কারো সম্পত্তি দখল করে, জবরদখল করে, তাহলে এই আইনের ধারায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাইবে। আর এখানে দুই ধারায় যেটা বলা আছে, মানে দুই উপধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই ধরনের মালিকানা থাকে, তাহলে এই ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি তার সম্পত্তি দখলে কোনো ধরনের বাধা প্রদান করতে পারবে না, অথবা কোনো ধরনের হুমকি প্রদান করতে পারবে না। তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে যদি কোনো ব্যক্তি জবরদখল করে অন্য কারো সম্পত্তি দখল করে বসে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যবস্থা আছে। অথবা যদি কাউকে কোনো ধরনের হুমকি দেয়, কারো সম্পত্তি ব্যবহার করতে হুমকি দেয়, যদি না দেয়, ব্যবহার করতে না দেয়, তাহলে তার বিরুদ্ধে এই ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাইবে। এটা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন খুব সংক্ষিপ্ত স্বল্প সময়ের মধ্যেই কিন্তু এটার প্রতিকার দিয়ে থাকে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেওয়ানি আদালতে আগে করতাম, কিন্তু দেওয়ানি আদালতে অনেক সময়, বেশ কয়েক বছর সময় লেগে যায়, অনেক লেন্দি একটা ব্যাপার স্যাপার। তাই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ করা হয়েছে, যাতে ভূমির মালিকগণ অতি অল্প সময়ের মধ্যে তাদের প্রতিকার পেতে পারে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।